হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজুমধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে একটা ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করব। আসলে হচ্ছে তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর এখানে হচ্ছে দুপুরবেলা আমি একটা গতদিনের একটা ভিডিও পোস্ট করেছি, তারপরে বসে বসে ভাবছিলাম কি করব। অনেক দিন কোথাও ঘুরতেও যাওয়া হয় না, মানে একটু বাইরে বেরোনো হয় না, এই ঘরের মধ্যেই রোজ রোজ কেটে যাই। তো এভাবে তো আর রোজ রোজ ভালো লাগে না, তাই একটু মনে হলো যাই একটু ঘুরে আসি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হবে। তো যাই হোক, আজকে আমরা যাব ঠিক করেছি মাঝদিয়ার রেস্টুরেন্টে, বেঙ্গল ফ্লেভার রেস্টুরেন্টে। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আমরা সন্ধেবেলায় বেরোবো। হচ্ছে আমরা দুপুরবেলাতে বেরোবো না, কারণ রোদ থাকে। কিন্তু আজকে ওয়েদারটা খারাপ ছিল, মানে আজকে বৃষ্টি হাবভাব ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। অন্যদিকে হয়তো বৃষ্টি হয়েছে, আর এদিকে আবহাওয়াটা একদমই ঠান্ডাই ছিল। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজবাজি হয়ে গেছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে সেদিন বৃহস্পতিবার ছিল, তো আজকে পুজো টুজো করেছিলাম, ওই জন্য দেখো শাড়ি পরেছি। বৃহস্পতিবার করে আমি শাড়ি পরি। তো দেখো ওয়েদারটা ভীষণই খারাপ, রোদও নেই আবার হচ্ছে বৃষ্টিও নেই, কেমন একটা দম ধরে রয়েছে। তো যাই হোক, চলো এখানে মেয়ের সাথে বসে বসে একটু খেলা করছিলাম, দুষ্টুমি করছিলাম। তারপরে মেয়ে এখানে পাকা কথা বলছিল। আমি বলছি যে চ মামা বাড়িতে থাকবি তুই, আমরা হচ্ছে ঘুরে আসি, তুই মামা বাড়িতে থাক। বলছে না, আমি মামা বাড়িতে থাকবো না, আমি তোমাদের সাথে যাবো। ও আর মামা বাড়িতে থাকতে চায় না। আগে ছোটোবেলাতে গিয়ে পাঠাতাম, ও থাকতো, এখন আর থাকতে যায় না, কেন কি জানি, বড় হয়ে গিয়ে দুষ্টুমি হয়ে গেছে। তো যাই হোক, চলো ওকে নিয়েই যাব, সবাই মিলে যাব। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে স্নান করবে, তারপরে আমরা সকলে রেডি হয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর ফুলা তো জামা পরে গরম লাগছে। কি বলবো, কি পাকা দেবো কিনা হাওয়া হবে, কি হাওয়া হয় না, গরম পড়ে গেছে না, শীতকালে হাওয়া হয়। তো আমরা তিনজনেই দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। মাঝদিয়া তো বেশি দূরে না, বাইকে গেলে আমাদের 10 মিনিট মতো লাগে। তো যাই হোক, চলো যেতে যেতে তোমাদের সবটাই আশা করছি শেয়ার করার, বাট শেয়ার করতে পারবো কি আমি জানি না। আর তোমাদের ভিডিও কেমন লাগে দেখতে, এটা কিন্তু অবশ্যই জানিও। আর কোনো কিছু খারাপ লাগলে বা কোনো কিছুর ভুল থাকলে ভিডিওতে, সেটা অবশ্যই ধরিয়ে দিও, আমি নেক্সট টাইম সেটা শুধরে নেব। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, তোমরা ভালো ভালো কমেন্ট করবে, সেগুলো রিপ্লাই দেবো, তবেই না ভালো লাগবে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আমরা মাঝদিয়াতে পৌঁছে গেছি। আর এখন হচ্ছে ফার্স্টে যাচ্ছিলাম এদিকে শিবনিবাসের দিকে, অর্ধেক রাস্তা গিয়ে তারপরে কিন্তু আমরা ফিরে এসেছি, আর যাইনি। ভাবলাম বৃষ্টি ওয়েদার, তো যদি হুট করে বৃষ্টি চলে আসে তখন প্রবলেম হয়ে যাবে, মেয়ে আছে সেহেতু আর না যাইনি, আমরা ঘুরে চলে এসেছিলাম। আর এইখানে দেখো দুই বোনের বিরিয়ানির দোকান, মানে ভাইরাল যে দুই বোনের বিরিয়ানি, তো এই হচ্ছে তার পোস্টার। তো যাই হোক, দেখলাম দোকানটা বন্ধ, আমার হাজব্যান্ড আবার বলছিল চলো যাই ওখান থেকে বিরিয়ানি খেয়ে আসি। আমি বলছি না, যাওয়ার দরকার নেই, আর তার উপরে দোকানটা বন্ধও ছিল। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। এখন আমরা দেখো শিবনিবাসের এই দিকটাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাট এখান থেকে আমরা ব্যাক করেছি, কারণ বললাম না ওয়েদারটা খারাপ। তো যাই হোক, ব্যাক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফ্লেভার্স রেস্টুরেন্টে। তো যাই হোক, চলো যাই আর ভিতরে গিয়ে বসি, তারপরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আর এখানে দেখো মেনু কার্ড দিয়ে গেল। তো যাই হোক, এখানে মেনুতে দেখছিলাম কি খাবো না খাবো, কোনো কিছু ভারী খাবার খাইনি, কারণ লাঞ্চ করে আমরা সবেই উঠেছিলাম, দেরি করে লাঞ্চ করেছি 3টার দিকে, ওই কারণে খুব একটাই খিদে ছিল না। তাই হচ্ছে একটু স্ন্যাক্স টাইপেরই কিছু খেয়েছিলাম। আর মামামের জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম, ওর তো আর কিছু ঝাল খাবার খেতে পারবে না, ও একটা আইসক্রিম খাচ্ছিল বসে বসে। আর আমরা হচ্ছে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন লেগ পিস মতো, তো ওইগুলোই 5টা না 6টা অর্ডার করেছিলাম। তো ওইটাই আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়েছি 1 প্লেট। আর হচ্ছে মাম্মাম হচ্ছে
আইসক্রিমটা দিয়ে গেছিলো, আইসক্রিমটা খাচ্ছিল। তারপরে আমি হচ্ছে কিছু ফটোশ্যুট করে নিলাম, আমার বর আমাকে কিছু ছবি তুলে দিল। তারপরে হচ্ছে এখানে দেখো মাম্মাম দেখো আইসক্রিমটা খেতে শুরু করে দিয়েছে। ও পুরোটা খেতে পারেনি, অর্ধেক রেখে দিয়েছিল, লাস্টে আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের চিকেন লেগ পিস দিয়ে দিয়েছে, এখন আমরা টেস্ট করব আর আস্তে আস্তে খাবো। আর আমার এটা খেতেই সবথেকে বেশি ভালো লাগে। বেশি ভারী খাবার খেলে কীরকম জানি পেট দম হয়ে যায়, তো আমাদের হালকার মধ্যে এই খাবারটাই আমাদের জানো না ভালো লেগেছিলো। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট। আর এবারে আমরা হচ্ছে বিল পেমেন্ট করব। আর এদিকে দেখো মাম্মাম দুষ্টুমি করছিল, ওকে নিয়ে তো কোথাও গেলে একটু একটু দুষ্টুমিও করবে। আর রেস্টুরেন্টেও খুব একটা ভিড় ছিল না, মানে কেউই ছিল না বলতে গেলে, আর 2-1 জন ছিল। তো যাই হোক, এখানে আমি ভিডিও ক্লিপসটা করেছিলাম, কিন্তু ভিডিও ক্লিপসটা না একটুখানি হচ্ছে স্লো মোশনে করে ফেলেছিলাম। তো আমি পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি স্লো মোশন ট্যাপ পড়ে গেছিলো আর ভিডিওটা স্লো হচ্ছিল দেখো। তবু আমি ভাবলাম যাই হোক, যাই হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই। আর স্লো মোশনটা না হলে হয়তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যেত, আর তোমাদের দেখতেও অতটা ভালো লাগতো না এত ছোট ভিডিও। তো এই কারণে আমি ভাবলাম যাকে এই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে হচ্ছে দেখো মাম্মাম হচ্ছে ফোন দেখছিল, ওর খাওয়া দাওয়া করে ওকে হাত মুছিয়ে দিয়েছিলাম, তারপরে ও ফোন দেখছিল বসে বসে, যতক্ষণ আমরা খেয়েছি ততক্ষণ ও ফোন দেখেছে। আর এখন হচ্ছে ওর চটিটা ভালো করে পরিয়ে নিলাম। আর এখন হচ্ছে এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে বিল পেমেন্ট করছে। আর তারপরে এখান থেকে আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে বেরিয়ে ভেবেছিলাম একটা ক্যাফেতে যাব, বাট ক্যাফেতে আর যাওয়া হয়নি, লোকজন বেশি ছিল ক্যাফেতে, আর ভালো লাগে না সবার মধ্যে যেতে, মানে কীরকম একটা কাপেল ব্যাপার থাকে না। আর আমাদের এখন বিয়ে হয়ে গেছে, এখন আর সেরকম একটা ভালো লাগে না অত কাপেলের মধ্যে গিয়ে বসবো। আর কেউ আমাদের সাথে থাকলে তাও বা হতো, একা একা আমাদের কীরকম সত্যি একটা লজ্জায় লাগছিলো, ওই কারণে না আমরা যাইনি। আর এদিকে মামামের চটিতে না লাইট সিস্টেম আছে, মামামের চটিতে লাইট জ্বলছিল, এটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। এই যে দেখো লাইট জ্বলছে। আর এদিকে চলো, আমি কিন্তু পুরো পিঙ্ক ড্রেস পরেছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও একটা কমেন্ট করে। আর যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবও করে দিও। আর এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসা মাত্রই দেখি লোডশেডিং হয়ে বসে আছে, মানে একটু বৃষ্টি না হতেই দেখছি লোডশেডিং। এই শুরু হলো, গরমকাল আসতে না আসতেই কারেন্ট যাওয়া, তো প্রচণ্ড গরম লাগছিল। আর যাই হোক, ভিডিওটা আমি বাড়াইনি, এখানেই শেষ করে দিয়েছি।